হ্যাপি নিউ ইয়ার সবাইকে। দেখো, আজকে বছরের প্রথম দিন 2025 সাল। আজকের প্রথম দিনে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুব ইম্পর্ট্যান্ট ক্লাস, নোটিশ রাইটিং। দেখো, যে কোনো ক্লাসের নোটিশ রাইটিং আসুক, তো তোমাদের ফরম্যাটটা জানা থাকতে হবে। প্রথমত, নোটিশ রাইটিং কোনো কঠিন টপিক না। নাম্বার তোলার জন্য সব থেকে সহজ একটি টপিক ইংলিশ গ্রামারে, সেটা হলো নোটিশ রাইটিং। তো দেখো, আমি কমনভাবে একটা নোটিশ রাইটিং দেখাবো। তো কিভাবে এই একটা কমন নোটিশ রাইটিং শিখে তোমরা হাজারটা লিখতে পারো, সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা না বলে চলো শুরু করছি। দেখো, পরীক্ষাতে দিয়ে দেবে নোটিশ রাইটিং, এই লেখাটা তোমরা লিখবে না, জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য লিখেছি। তোমরা কি লিখবা? একদম প্রথমে লিখবা যে এটা স্কুলের নাম লিখবা, বাইখোরা এসএস স্কুল। তোমরা যে স্কুলে পড়ো, যে স্কুলে পড়ো তোমাদের স্কুলের নাম লিখবা একদম প্রথমে। তারপরে ওই স্কুলের ঠিকানাটা শর্টভাবে লিখবা, যেমন একটা মেন নাম লিখবা, তারপরে জেলা লিখবা বাইখোরা। যেহেতু বাইখোরা স্কুলটা বাইখোরার কাছাকাছি, লিখবো বাইখোরা সাউথ ত্রিপুরা। তোমাদের কারোর যদি বিলোনিয়া থাকে, বিদ্যাপীঠ স্কুল, লিখবে বিলোনিয়া সাউথ ত্রিপুরা। বুঝতে পারছো? এবার তাহলে 1 নাম্বার কি লিখবো? স্কুলের নাম, স্কুলের ঠিকানা, তারপরে তোমরা নোটিশ লেখাটা লিখবা সুন্দর করে, বড় হাতের একদম ক্যাপিটাল লেটারে সবগুলি নোটিশ লেখাটা লিখবা, সবগুলি ক্যাপিটাল লেটারে লিখবা, ঠিক আছে? তারপরে এই নোটিশ লেখার পরে খুব নিচে দিয়ে তোমরা লিখবা যে টপিকটা আসবে। যেমন পরীক্ষাতে আসতে পারে সায়েন্স এক্সিবিশন, পরীক্ষাতে আসতে পারে ব্লাড ডোনেশন ক্যাম্প, পরীক্ষাতে আসতে পারে ধরো ড্রামা কম্পিটিশন, পরীক্ষাতে আসতে পারে যেটাই আসুক, ঠিক আছে? তোমরা এই টপিকটার নাম লিখবে এখানে। এতটুকু ক্লিয়ার? তারপরে তোমরা এই জিনিসগুলো লিখবা, এটা লিখবা REF নং, তারপর এখানে লিখবা ডেট, ঠিক আছে? তো অনেকে প্রশ্ন করতে পারো যে এটা আবার কি? এটা হলো নোটিশের একটা সিরিয়াল নাম্বার, ঠিক আছে? এটা এখন যেভাবে রয়েছে T0625, এইভাবেই হুবহু লিখে দিবা। 100টা নোটিশ শিখলে 100টাতে এটা লিখে দিবা। পরীক্ষাতে তো আর 100টা আসবে না, পরীক্ষাতে তো একটা আসবে। তো অতএব একটা শিখলে স্যাররা কি জানে তোমরা কয়টা শিখছো, এই তারিখটা এটা লিখে দিবা, বা তোমরা ইচ্ছা মতো যে কোনো একটা লিখে দিবা। তারপরে ডেট। দেখো, ডেটে অনেক প্রবলেম হবে। ডেট টোটাল কয় জায়গাতে লিখতে হবে আমি দেখাচ্ছি। এক জায়গায়, এক জায়গায়, 2 জায়গায়, এক জায়গায়, 3 জায়গায়, আরও এক জায়গায় লিখতে হবে, এখানে এক জায়গায়, 4 জায়গায়। টোটাল 4টা জায়গায় তোমাকে নোটিশ তারিখ লিখতে হবে। তো এই হিসাবে ডেটটা জানা তোমাদের খুব দরকার ভালো করে। দেখো আমি বোঝাচ্ছি এক এক করে। এটা টপিকটা লেখার পরে এটা দিবা, REF নংটা দিবা, ক্লিয়ার? তারপরে এখানে দিবা ডেটটা। তারপরে এবার আমি পড়ছি, দেখো একদম সহজভাবে পড়ছি। লিখবা যে all the students of our school are hereby informed that our school is going to organize a, এবার যে টপিকটা ওইটা লিখবা, organize a science exhibition বা blood donation camp for the student of class 9 on October 25, 2025, ঠিক আছে? The interested students may submit their names to their class teacher before on 20 October 2025। তারপরে ফর মোর ডিটেলস ইউ ক্যান কন্ট্যাক্ট, এদিকে লিখবা কাউন্টার সাইন বা HM, ডেটটা লিখবা, এদিকে লিখবা হলো যে সেক্রেটারি, এদিকে লিখবা যে সেক্রেটারি, ঠিক আছে? জাস্ট এদিকে লিখবা সেক্রেটারি। তো এবার আমি তো পড়িয়েছি, ঠিক আছে? এইভাবে যদি পড়াই তোমরা কেউ কিচ্ছু বুঝতে না, আমি জানি, ঠিক আছে? এবার আমি বোঝাচ্ছি। ওয়ার্ডগুলি দেখো, অল মানে সব, অল মানে সবাই, দ্য স্টুডেন্টস মানে সব ছাত্রছাত্রীরা, ঠিক আছে? সব ছাত্রছাত্রীরা রে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার তো? অল দ্য স্টুডেন্টস মানে সব ছাত্রছাত্রীরা রে, অফ আওয়ার স্কুল মানে আমাদের স্কুলের, আওয়ার মানে আমাদের, স্কুল মানে আমাদের বিদ্যালয়ের। আর হিয়ার বাই মানে ইতিমধ্যে, হিয়ার বাই মানে ইতিমধ্যে। ইনফর্মডের বাংলা হলো জানানো, ইনফর্ম মানে জানানো, জানানো হয়েছে আর কি, দ্যাট যে জানানো হয়েছে যে, আওয়ার স্কুল অর্থাৎ আমাদের বিদ্যালয়, ইজ গোয়িং টু মানে যাইতেছে, ইজ গোয়িং টু মানে যাইতেছে, টু অর্গানাইজ অর্থাৎ আয়োজন করতে যাইতেছে, অর্গানাইজ মানে আয়োজন, আয়োজন করতে যাইতেছে, এ মানে একটা, এবার যেটা আসুক, সায়েন্স এক্সিবিশন হলো সায়েন্স এক্সিবিশন,
ড্রামা কম্পিটিশন হলে ড্রামা কম্পিটিশন, আর্ট কম্পিটিশন হলে আর্ট কম্পিটিশন, যেটা আসুক ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9। ঠিক আছে, ফর দ্য স্টুডেন্টস অফ লিখে দিবা যে ফর দ্য স্টুডেন্ট অফ এই ছাত্রছাত্রীরা আর কি, ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 9 অন অক্টোবর 25। ঠিক আছে, 2025। দেখো আমি বলছি এখানে তারিখটা জুলাই, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, বুঝতে পারছো তো? তো এটা ডেটটা, এই ডেটটা হলো যেদিন নোটিশটা দিয়ে দেওয়া হয়েছে ওই ডেটটা। ক্লিয়ার? ধরো সাপোজ এই ডেটগুলো এখন আর একটু বুঝাই। ঠিক আছে, মানে ধরো তোমাদের স্কুলে ধরো এই 25 তারিখ ধরো সরস্বতী পূজা, জানুয়ারি মাসের 25 তারিখ সাপোজ ধরলাম। হ্যাঁ, তো তোমাদের স্কুলে সরস্বতী পূজার লেগে একটা মিটিং করতে হবে অবশ্যই। মিটিং ছাড়া তো কোনো কিছু মানে হয়তো না। তো মিটিং করার লেগে সবাই একটা নোটিশ দিয়ে জানাতে হবে। তো নোটিশ দিয়ে জানাবো, এটাই হলো নোটিশ রাইটিং। তো তোমরা 25 তারিখ সরস্বতী পূজা হইলে কয় তারিখ নোটিশ দিব? আনুমানিক ধরো 10 তারিখ একটা নোটিশ দিব। কে দিব? স্যারেরা দিব, হেডমাস্টাররা দিব, এইচএম দিব। তো যেদিন 10 তারিখ ডেট দিব না জানুয়ারি মাসের, এই 10 তারিখ এই ডেটের জায়গায় তোমরা 10 লিখবো। যেহেতু যেদিন নোটিশটা শুরু করব, পাবলিশ করব, নোটিশটা দেওয়া হবে ওই দিন এই ডেটটা লিখবো ওই দিন। এবং ওই দিন হেডমাস্টারের সাইন দিয়ে আবার ডেট লিখবো না, ওই দিন হেডমাস্টারের সাইন দিব, কাউন্টার সাইন বাই এইচএম, ওই দিনও সেম ডেটটা ওইখানেও লিখবো। তাহলে 4টার মধ্যে 2টা ডেট কমপ্লিট। আমার যেদিন নোটিশ দেব প্রথম যে প্রোগ্রাম ব্যাপারে, ওই দিন আর কি অ্যাডভান্স আগে থেকে দিয়ে দেবে না। এইটা 25 তারিখ সরস্বতী পূজা হলে 10 তারিখ নোটিশ দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে 10 তারিখ নোটিশ দেওয়ার সময় এটাই বলবে যে যারা যারা কমিটিতে থাকতে চাও তোমরা ধরো এই 25 আর 10-এর মাঝামাঝি যে কোনো একটা ডেট, ধরো ধরো 15 তারিখ বলে দেবে। এটা 10 তারিখের পরে কিন্তু আবার 25 তারিখের আগে, কারণ পূজার আগেই তো হয়তো যে বলবে স্যারেরা একটা নোটিশ দিয়ে বলবে যে মানে যারা যারা পূজার কমিটিতে থাকতে চাও তোমরা অবশ্যই এই 15 তারিখের মধ্যে, 15 তারিখের আগে তোমরা মানে অতি সত্বর ক্লাস টিচারের কাছে তোমাদের নাম দিয়ে দিবা। শ্রেষ্ঠ, তাহলে এই ডেটটা হলো একদম লাস্টের ডেটটা, এই ডেটটা। ঠিক আছে, মানে ওই এত তারিখের মধ্যে দিয়ে দিবা। তারপরে 25 তারিখ যেটা মেন একদম লাস্টের ডেট, সেটা হবে অনুষ্ঠানের ডেটটা। এবং সেটাইও এখানে হবে যে আমাদের স্কুল যাইতেছে একটা অনুষ্ঠান করতে ফর দ্য স্টুডেন্ট 9 লইয়া অন এত তারিখ, একদম লাস্টের ডেটটা যেদিন হবে আর কি অনুষ্ঠানটা, এই 25 তারিখ। ঠিক আছে, অক্টোবর 25। তারপর এখানে দিচ্ছি 23 তারিখ, 23 জুলাই, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অনেক দেরি আছে। তাহলে এই ডেটটা সেম আছে। তারপর 25 তারিখ বলেছে না অক্টোবরের, এবং স্যারেরা বলেছে যে ওই 25-এর আগে আরেকটা ডেট চুজ করেছি 20 তারিখ। বলেছে যে 20 তারিখের মধ্যে যাতে দিয়ে দেয় নামটা। তারপর 20 তারিখ দিয়ে দিলে তো কনফার্ম যে 25 তারিখ প্রোগ্রামে তারা থাকবে, বুঝছো না? এটা আর কি। এই জন্য ডেটটা হলো কয়টা? 4টা। এটা একদম শুরুর ডেটটা প্রথম 23, সেখানেও সেম 23 থাকবে। তারপর যেদিন মেন প্রোগ্রামটা হবে তোমাদের ইচ্ছা মতো একটা ডেট দিবা, এটা হলো একদম লাস্টে দিবা। তারপরে ওই ডেটের কিছু 4-5 দিন আগে একদম আগে মধ্যে দিয়ে দিতে হবে না, ওইটা দিবে এখানে। আশা করি ক্লিয়ার। এবার দেখো আমি আবার পড়ছি। দ্য ইন্টারেস্টেড মানে ইচ্ছুক, ইন্টারেস্টেড মানে ইচ্ছুক, স্টুডেন্টস মানে ইচ্ছুক ছাত্রছাত্রীরা মে সাবমিট মানে সাবমিট করতে পারো, মানে নাম দিতে পারো আর কি। দেয়ার নেমস, তাদের নামগুলি দিতে পারো টু দেয়ার ক্লাস টিচার মানে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে। বিফোর মানে আগে, অক্টোবর 20 তারিখের আগে দিয়ে দিতে হবে। এটা 23 তারিখ নোটিশ দিচ্ছে, 23 তারিখের পরে ডেট হবে এটা। তারপরে আবার ওই যেটা প্রোগ্রাম হয় এর আগের ডেট হবে, এটা 20 তারিখের মধ্যে দিয়ে দিতে হবে। ফর মোর ডিটেলস ইউ ক্যান কন্ট্যাক্ট, ফরটার জন্য, মোর মানে আরও, ডিটেলস মানে আরও বিস্তারিত জানার জন্য, ইউ মানে তুমি, ক্যান পারো, কন্ট্যাক্ট যোগাযোগ করতে পারো। এদিকে লিখবে কাউন্টার সাইন বাই এইচএম, আর এদিকে লিখবা যে সেক্রেটারি। ঠিক আছে, সেক্রেটারি অফ সায়েন্স ক্লাব, বা সংক্ষেপে কমনভাবে যেহেতু লেখাচ্ছি এই জন্য জাস্ট শুধু সেক্রেটারি তোমাদের নাম দিয়ে দিবা। ঠিক আছে, এখানে আমার নাম দিয়েছি আর কি, জাস্ট তোমাদের নাম দিয়ে দিবা। ক্লিয়ার? আরেকবার পড়ছি খুব সুন্দর করে দ্রুত। ঠিক আছে, একদম শুরু থেকে শুরু করি। দেখো নোটিশ রাইটিং, তারপরে প্রথম শুরু লিখবে স্কুলের নাম। অনেকে বলবা যে এগুলি কি লাগে, দেখো যদি একদম পূর্ণাঙ্গ মার্ক পেতে চাও এগুলো দিলে সুন্দর। ঠিক আছে, তো দেখো স্কুলের নাম দিবা, ঠিকানা দিবা, নোটিশ লেখাটা বড় হাতে লিখবা, তারপরে যে টপিক আসবে ওই টপিকটা লিখবা, এটা মুখস্থ, এই ডেটটা মুখস্থ। ঠিক আছে, তারপরে আবার শুরু করবা এটা এখান থেকে। হ্যাঁ, যে
অল দ্য স্টুডেন্ট সব ছাত্রছাত্রীদেরকে অফ আওয়ার স্কুল আমাদের স্কুলের আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট জানানো যাইতেছে যে কীভাবে মুখস্থ রাখবা অল দ্য স্টুডেন্ট এতটুকু একটা পার্ট অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর একটা পার্ট আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট মানে জানানো যাইতেছে যে আওয়ার স্কুল আমাদের স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ মানে যাইতেছে আয়োজন করতে এবার যেটা আসলে এটা ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 9 মানে 9 ছাত্রছাত্রী নিয়ে অন অক্টোবর 25 তারিখটা দিবা দ্য ইন্টারেস্টেড স্টুডেন্ট আগ্রহী ছাত্রছাত্রীরা মে সাবমিট মানে সাবমিট করতে পারো দেয়ার নামস তোমাদের নামগুলি টু ডিজিট ক্লাস তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে বিফোর মানে আগে অক্টোবর 20 তারিখের আগে ফর মোর ডিটেলস ইউ ক্যান কন্ট্যাক্ট আরও জানার জন্য তুমি যোগাযোগ করতে পারো কাউন্টার সাইন বাই এইচ এম এইভাবে মুখস্থ করবা ঠিক আছে এদিকে লিখবা সেক্রেটারি নিজের নামটা লিখে দিবা ঠিক আছে এবার মুখস্থ কীভাবে করবা আরও একটু দেখাই দিই ঠিক আছে একদম যে কোনো নোটিশ আসুক এইভাবেই তো লিখবা না তো অবশ্যই কষ্ট করে মুখস্থ শিখে নিবা all the students of our school are hereby informed that our school is going to organize আবার প্রথম থেকে শুরু করবা all the students of our school are hereby informed that our school is going to organize all the students of our school are hereby informed that our school is going to organize লিখবা a science exhibition for the students of class 9 ঠিক আছে এমন করে the interested students may submit their name the interested students উচ্চারণটা যত ক্লিয়ার পড়বা বানানটা তো ক্লিয়ার থাকবো বানানটা তো ভুল হতো না পড়তেও সুবিধা হবে আওয়াজ করে সুন্দর করে পড়লে পড়া মনেও থাকবো ঠিক আছে the interested students may submit their names to their class teacher before October 2 for more details you can contact ঠিক আছে এমন করে মুখস্থ করলে ডেফিনেটলি মুখস্থ হবে ঠিক আছে তো থ্যাংক ইউ আর যদি চাও যে কোনো ক্লাসের যদি চাও মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে বা কোনো সাজেশন প্রয়োজনীয় কোনো পড়াশোনা সংক্রান্ত বা যে কোনো যোগাযোগ করতে চাও আমার এই নাম্বারে ফোন করবে ঠিক আছে 9612261677 ঠিক আছে 10টার রাত্রে 10টার পরে ফোন করবে ঠিক আছে ডেফিনেটলি ফোন ধরবো ঠিক আছে তো আজকের জন্য টাটা